আজকেও সেই লেভেলে বৃষ্টি হইতেছে। তো গতকালকে আমি একটা পোস্টে বলেছিলাম যে আমি গত ১ মাস পোস্ট করি নাই LinkedIn এ। তারপরেও আমার বিভিন্ন প্রসপেক্টদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে রিলেশনশিপ বিল্ড আপ এর কাজ চলতেছে। তারপরে হচ্ছে যে আমি আরো বেশ কিছু কাজ করতেছি। তো এইটা জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা মোবাইলে দেখতেছেন যে এখানে LinkedIn মেসেজিং এর অনেকগুলো মেইল। তো যখনই কেউ মেসেজ করে সেটা আমার সেলস নেভিগেটরে হোক বা LinkedIn এ হোক, আমার কিন্তু মেসেজ চলে ইমেইল চলে আসে যে LinkedIn থেকে মেসেজ করছে। এখন আপনারা দেখেন দেখেন প্রচুর মেসেজ এবং এগুলো সব রিসেন্ট মেসেজ, হ্যাঁ? তো এবং উপরে গেলে আপনারা আরো দেখবেন মেসেজ আছে, হ্যাঁ? এই যে দেখতেছেন, মেসেজ করতেছে ওরা। তো ব্যাপারটা একটা চিন্তা করেন যে আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা টোটালি বলা যায় যে একটা মিসকনসেপশন। যে আমাকে পোস্ট করতে হবে, আমাকে ডিজাইন করতে হবে। মানে আমাকে অনেক কিছু আ তেল মসলা দিতে হবে। এটাকে মানে আরো চাক 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 আরো বেশি জাঁকজমক করতে হবে। ব্যাপারটা এইরকম। ওই যে এটাকে বলে হ্যাঁ, কি বলে এটাকে? যে চাকচিক্যময় করতে হবে আরকি। যাই হোক মাঝে মাঝে কঠিন ওয়ার্ড আসে না। তো ব্যাপারটা আসলে এরকম না। আপনি যদি প্রপারলি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করে ফেলেন, দেন আপনি যদি একটা আইডিয়াল বায়ার পার্সোনা ক্রিয়েট করে প্রপারলি যদি রিলেশনশিপ বিল্ড আপ করেন, ২ টা কাজ যদি আপনি করেন, একটা হচ্ছে প্রপারলি এনগেজমেন্ট করা, আরেকটা হচ্ছে রাইট পিপল কে আপনার মেসেজ পাঠানো। তবে এখানে কিছু ব্যাপার আছে হিডেন। যেমন আপনার অফারটা কিন্তু এখানে খুব ক্লিন হইতে হবে, ক্লিয়ার হইতে হবে এবং যাকে আপনি মেসেজ পাঠাচ্ছেন তার সাথে এটা অনেক বেশি রিলেটেবল হইতে হবে। মানে রিলেটেড হইতে হবে। সো এই জিনিসগুলো ঠিক রেখে আপনি যদি পোস্ট নাও করেন, তারপরেও দেখবেন যে ইনবক্সে আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা চলতেছে। তো ভাইরাল হওয়া, আমাকে প্রতিদিন কনটেন্ট দেওয়া, এই কনসেপ্টটা যেন আমাদের ভিতরে কাজ না করে। বরং আমরা যদি একটা সার্টেন টাইম প্রতিদিন দেই, যেখানে আমি একটু এনগেজমেন্ট এর সময় দিব, একটু আউটরিচ এর সময় দিব, আর আমার অফার রেডি থাকবে, আমার প্রপার মেসেজ টেমপ্লেট গুলা থাকবে যেগুলো হবে পার্সোনালাইজড, সেগুলো কপি পেস্ট কোনো টেমপ্লেট হবে না। এরকম যদি হয় তাহলে দেখবেন যে আপনি ক্লায়েন্ট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমরা পাচ্ছি, আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামের পিপলরা পাচ্ছে, আমাদের LinkedIn রেকর্ডেড কোর্সের পিপলরা পাচ্ছে। তাহলে আপনি পাবেন না কেন? সো এটা তো একটা প্রুভেন ফর্মুলা। এমন তো না যে এটা আমরা প্রুফ করতে পারি নাই। So, অনেক বেশি আমাদের শুরুটা, আমাদের জার্নিটা কখনোই আপনি সবকিছু রেডি করে আপনি নামতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন আপনার একটা ওয়েবসাইট রেডি করতে হবে, আপনাকে প্রতিদিন কনটেন্ট দিতে হবে, প্রতিদিন কনটেন্টের জন্য ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার অনেক সুন্দর প্রেজেন্টেশন রেডি করা লাগবে ক্লায়েন্টকে পিচ করার জন্য। এরকম অনেক কিছু যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মাঠে কিন্তু আর নামা হবে না। বরং আপনাকে কি করতে হবে? মাঠে নেমে যেতে হবে। তারপর আপনি কি করবেন? হোঁচট খাবেন। ১ দিন হোঁচট খাবেন, ২ দিন হোঁচট খাবেন, ৩ দিন হোঁচট খাবেন। তারপরে দেখবেন যে আপনি প্রপারলি ওই জায়গাটাতে আপনার সাহস চলে আসছে। আপনি জায়গাটা বুঝে গেছেন যে কিভাবে আপনার ওই জায়গাটাতে কাজ করতে হয়। সো মার্কেটে নেমে যাওয়া প্রপার কিছু সিস্টেম ধরে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আমরা এমন অনেকগুলো বছর নষ্ট করেছি যেখানে আমরা ফিল করতাম যে আরেকটু শিখা দরকার, আরেকটু পলিশ করা দরকার, আরো বেশি সুন্দর করা দরকার, প্রেজেন্টেশনটা ভালো হওয়া দরকার। দিস ইজ নট দ্য রাইট টাইম। এই জায়গাগুলোতে যদি আপনি অনেক বেশি সময় দেন, আপনার কম্পিটিটররা কিন্তু আপনার জায়গা দখল করে বসে থাকবে। দিন শেষে আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না এবং আপনি দেখবেন যে আপনি প্রচন্ড পরিমাণ হতাশ হয়ে গেছেন। কিন্তু যারা কাজ করতেছে রেগুলার, কনসিস্টেন্ট কাজ করতেছে, তারা ভালো রেজাল্ট পাচ্ছে। এইজন্য আপনি যদি ফিল করেন আমাকে অনেক বেশি পোর্টফোলিও নিয়ে নামতে হবে। আপনার অল্প কিছু আইটেম আছে যেগুলা দিয়ে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনার একটা LinkedIn প্রোফাইল আছে।
আপনার কোনো একটা জায়গায় একটা পোর্টফোলিও তৈরি করা আছে, সেটা হইতে পারে ক্যানভাতে হইতে পারে, সেটা হইতে পারে বিহেন্সে হইতে পারে, ড্রিবলে হইতে পারে বা যেকোনো ভাবে বা ওয়ান পেজ পোর্টফোলিও হইতে পারে। অনেকেই দেখবেন যে ক্যানভাতে একটা সিঙ্গেল ওয়েব পেজ তৈরি করে নিতেছে। তো যেই কোনো জিনিস যেটা আপনার হাতের কাছে আছে, যেমন ওই যে একটা কথা ছিল না যে তোমাদের যা কিছু আছে তা নিয়েই তোমরা যুদ্ধে নেমে পড়ো। তো আপনার হাতের কাছে যা আছে, যে আমার হাতের কাছে একটা ফোন আছে, আমার হাতের কাছে একটা ল্যাপটপ আছে, আমার হাতের কাছে এতটুকু জিনিস আছে, অতটুকু জিনিস দিয়ে আমি শুরু করব। দেখবেন আপনার কনফিডেন্স গ্রো হবে, আপনার যে হেজিটেশন গুলা আছে, ওই হেজিটেশন গুলা কি হবে, রিমুভ হয়ে যাবে। কাজ করার জন্য আপনার যে একটা শক্তি, স্ট্রেংথ থাকা দরকার, এটা দেখবেন যে দ্রুত চলে আসবে। কারণ আমি এমন অনেককেই চিনি যাদের অনেক কিছুই রেডি করা ছিল না, বাট তারা আজকে অনেক ভালো পজিশনে আছে। ইভেন এখন পর্যন্ত তারা অনেক কিছু রেডি করে নাই। এবং ইট অলসো হ্যাপেন্ড উইথ মি, এটা আমার সাথেও হয়েছে। আমারও অনেক কিছু রেডি করা নাই, বাট স্টিল কাজ চলতেছে, ক্লায়েন্ট আসতেছে। সো অনেক কিছু রেডি করে নামতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে। এই জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে জাস্ট কিছু স্ট্রং স্ট্র্যাটেজি ধরে কাজ শুরু করে দেন, দেখবেন ক্লায়েন্ট আসবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এত এত মানুষ ক্লায়েন্ট পাচ্ছে আমাদের প্রোগ্রাম থেকে, বা আমরা কাজ করতেছি আমরাও পাচ্ছি। আপনি কেন পাবেন না? আপনি না পাওয়াটা হচ্ছে যে একটা আপনার ব্যর্থতা। এটা আমাদের কোনো ব্যর্থতা না। কারণ আমাদের সিস্টেম, স্ট্র্যাটেজি এগুলা কাজ করে বিধায় মানুষ আমাদের প্রোগ্রামগুলোতে জয়েন করে। আমাদের LinkedIn রেকর্ডেড প্রোগ্রাম প্রায় ১২০০ প্লাস মেম্বার জয়েন করেছে। সো তারা অ দেখবেন যে আমাদের যখন কোর্সে এনরোল করে, তারা কমেন্ট করে, প্রচুর কমেন্ট করে। এগুলো অবশ্য পাবলিকলি শো হয় না। এটা আমরা দেখি যে ওরা প্রচুর কমেন্ট করে যে এই ট্রিক্সটা তাদের অনেক কাজে লাগছে, ওইটা তাদের অনেক হেল্প হইছে, হ্যাঁ? সো আমরা এরকম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এখন গত সময়গুলোতে আমরা গ্রুপ সাপোর্টের কথা বললেও এবার আমরা কিন্তু Discord সাপোর্টটা দিতে যাচ্ছি। তো Discord কারণ হচ্ছে আপনারা জানেন যে Facebook, Facebook এর গ্রুপের নোটিফিকেশন গুলো আসলে প্রপারলি আমরা পাই না। তো অনেকে হচ্ছে যে খুব ছোট একটা প্রবলেমে পড়ে দেখা গেছে গ্রুপে পোস্ট করে। আমরা অনেক সময় দেখি না। তো এই ব্যাপারগুলো সলভ করার জন্য আমরা হচ্ছে Discord সাপোর্ট এরও ব্যবস্থা করতেছি। সার্ভার মোটামুটি রেডি, বাট আমরা একটু টেস্টিং করতেছি। ইউজার এক্সপেরিয়েন্স টাকে আরো ভালো কিভাবে করা যায় এটা নিয়ে আমরা একটু কাজ করতেছি। সো আপনারা আমাদের থেকে কিন্তু একটা প্রুভেন স্ট্র্যাটেজি, প্রুভেন মেথড, প্রুভেন সিস্টেম, প্রুভেন বলা যায় যে আপনি ভালো একটা সাপোর্টও পাচ্ছেন। তাহলে দেরি না করে আপনি হচ্ছে যে কাজ স্টার্ট করে দিবেন কনসিস্টেন্টলি। এটাই হচ্ছে যে আপনার মেইন কাজ। আপনি ওই যে বিভিন্ন রিসোর্স নিয়ে মাথা ব্লক করার প্রয়োজন নেই। ব্রেইনটাকে ব্লক না করে আপনি একটা সিস্টেম ধরে কাজ করে সেটাতে সাকসেস বের করে নিয়ে আসেন। দেন আপনি আদার্স অন্যান্য কিছু শিখেন, অন্যান্য আরো নলেজ গ্যাদার করেন। সো কখনোই ব্রেইনটাকে জ্যাম করবেন না। আমরা প্রচুর পরিমাণ কনটেন্ট কনজিউম করি ঠিকই। কিন্তু কিন্তু সেটাকে আমরা কাজে লাগাই না। এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। সো আমাদেরকে সবসময় কি করতে হবে? যেটা আমি শিখবো সেটাকে আমার কাজে লাগাইতে হবে। হ্যাঁ? সো পোস্ট না করলেও আপনি ক্লায়েন্ট পাবেন। জাস্ট সিস্টেম ধরে কাজ করবেন, এনগেজমেন্ট করবেন, আউটরিচ করবেন, রেজাল্ট আসবেই। এতে কোনো সন্দেহ নাই। এটা প্রুভেন, একদম প্রুভেন স্ট্র্যাটেজি। সো আজকে থেকে আপনারা কাজে নেমে পড়ুন। এটা হচ্ছে আমাদের দিক থেকে সাজেশন। যদি আপনার কিছু না থাকে, কোনো কোর্সে আপনার এনরোল করার প্রয়োজন নাই। আপনি নিজে থেকে একটু সিস্টেম ক্রিয়েট করেন। আপনি ChatGPT থেকে হেল্প নেন। আপনি আমাদের ফ্রি কনটেন্ট গুলোর হেল্প নেন। আরিফ নোটস ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আমরা কনটেন্ট দেওয়ার চেষ্টা করি। গিমিকি কনটেন্ট আমরা দেই না। যেগুলো হচ্ছে যে কি বলে ভাইরাল টাইপ কনটেন্ট আমরা দেই না। বরং যেটা কাজের জিনিস আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করি। সো আপনি ওই জায়গা থেকে শিখেন, আরো অন্যান্য জায়গা থেকে শিখেন। দেন নিজের মতো করে আপনি স্টার্ট অন্তত করে দেন। কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না। সো আজকে থেকে স্টার্ট করে দেন এবং এই প্রতিজ্ঞা করে আপনি প্রতিদিন কাজ করে যান। আপনার রেজাল্ট আসবে, ক্লায়েন্ট আসবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এমন অনেকেই আছে যারা আর ক্লায়েন্ট নিতে পারতেছে না। কারণ সবারই একটা ক্যাপাসিটি আছে যে আমি এতগুলার পর আর ক্লায়েন্ট নিতে পারতেছি না। কারণ তাদেরকে সার্ভিস দেওয়ার পরে আর সার্ভিস দেওয়ার মতো আমাদের আর অবস্থা নাই। এরকম অনেকেরই হচ্ছে। সো আমরা চাই আপনাদেরও যেন এরকম হয়। সো স্টার্ট ওয়ার্কিং কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি। থ্যাংকস এভরিওয়ান।